গতকাল শেখ শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে সিবিআই হানা ছিল। আজ শাহজাহান ঘনিষ্ঠ তুফান মৃধা তুফান মৃধার বাড়িতে সিবিআই হানা। সন্দেশখালীর রাজবাড়িতে আবারও সিবিআই তদন্তকারী আধিকারিকরা তুফান মৃধার বাড়িতে এবং দোকানে তল্লাশি চালান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম। গতকাল আবু তালেবের বাড়ি দেখলাম, আজ তুফান মৃধা। এই তুফান মৃধার সঙ্গে শাহজাহানের সম্পর্কটা ঠিক এবং কি খুঁজতে সিবিআই আধিকারিকরা আজ সেখানে? তুফান মৃধা ছিলেন উপস্থিত? হ্যাঁ, দেখো, আজকে সিবিআই আধিকারিকরা তারা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে করে নিয়ে এই যে সন্দেশখালীর যে রাজবাড়ি, সেই রাজবাড়ি এলাকায় তুফান মৃধার বাড়িতে আসে। প্রথমে তুফান মৃধার যে পুরনো বাড়ি, সেই পুরনো বাড়িতে আসে এবং সেখানে তাকে না পেয়ে তার দোকানে আসে, কিন্তু সেখানেও কিন্তু তার দোকান বন্ধ থাকায় তাকে পায়নি এবং তার সেই দোকানের ওপরে যে নতুন যে বাড়ি তৈরি করেছে সেখানেও খোঁজার চেষ্টা করে, কিন্তু তুফান মৃধার সঙ্গে কিন্তু কোনো রকমে সিবিআই আধিকারিকরা যোগাযোগ করতে পারেনি। এরপর সিবিআই এর তরফ থেকে তুফান মৃধার পরিবারের সঙ্গে কথোপকথন করে, তারা কথা বলেন এবং তারপরেই কিন্তু সিবিআই আধিকারিকরা সেখান থেকে ফিরে যায়। তবে এই তুফান মৃধার পরিবারের সঙ্গে সিবিআই আধিকারিকরা কি বললো বা কি কথা হয়েছে সেই বিষয়ে কিন্তু জানা গিয়েছে যে তুফান মৃধা তাকে আজ সকালে সিবিআই আধিকারিকরা গিয়ে দোকানে পেলেন না, বাড়িতে পেলেন না, কিন্তু এই তুফান মৃধা কবে থেকে নেই, মানে কবে লাস্ট দেখেছেন এলাকার মানুষ, কবে লাস্ট দেখেছেন পাড়াপড়শির মানুষ? মানে আবু তালেবের বাড়িতে তল্লাশির পর থেকেই কি তুফান মৃধাকে দেখা যাচ্ছে না? সেক্ষেত্রে এলাকার মানুষের কোনো রকম বক্তব্য পেয়েছো? না, দেখো, প্রথম কথা বলি, পরিবারের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তুফান মৃধা বাড়িতে ছিল, সে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে, সেই কারণে সিবিআইয়ের সঙ্গে দেখা হয়নি। কিন্তু এলাকার মানুষ যেটা বলছে যে গত 2 থেকে 3 দিন কিন্তু তুফান মৃধাকে দেখা যাচ্ছে না, তুফান মৃধাকে এই বাড়িতে এলাকায় দেখা যাচ্ছে না। তার দোকানও বেশ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। তবে তার পরিবারের থেকে যেটা দাবি করছে যে সকালেও তুফান মৃধা বাড়িতে ছিল, কিছুক্ষণ আগেই সে বেরিয়ে গেছে, যে কারণে সিবিআই এসেছে বলে তাদের সঙ্গে দেখা হয়নি। হয়তো সিবিআই যদি পরে আবার আসে তাহলে হয়তো আবার দেখা হতে পারে, এরকম কিন্তু দাবি করছে তার পরিবারের তরফ থেকে। আর এলাকার মানুষ দাবি করছে যে গত 2 থেকে 3 দিন তাকে দেখা যাচ্ছে না এবং বেশ কয়েকদিন তার দোকানও কিন্তু খুলতে দেখা যাচ্ছে না। বেশ কয়েকদিন তার দোকান বন্ধ রয়েছে, গত 2 থেকে 3 দিন একেবারে তুফান মৃধাকে দেখাই যাচ্ছে না। কিন্তু গতকাল তো ঠিক এভাবেই আবু তালেবের বাড়ি পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। আর আবু তালেবের বাড়ির মেঝে করে এই সমস্ত অস্ত্র উদ্ধার হয়, যার মধ্যে কোল্ট রিভলভার রয়েছে, যেটা পুলিশের ব্যবহারযোগ্য। কিন্তু এই মুহূর্তে একটি তথ্য পাওয়া যাচ্ছে যে এই সমস্ত অস্ত্র নাকি ডার্ক ওয়েব বা ডার্ক নেটের মাধ্যমে কেনা হয়েছিল। মানে শাহজাহানের সঙ্গে, শেখ শাহজাহানের সঙ্গে কোথাও একটা ডার্ক নেট বা ডার্ক ওয়েবের যোগ রয়েছে, কারণ যে সমস্ত অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন সিবিআই আধিকারিকরা, সেই সমস্ত অস্ত্রশস্ত্রে সিংহভাগই নাকি নিষিদ্ধ। তাহলে কিভাবে কিনলেন? মানে ডার্ক ওয়েবে কিভাবে যোগাযোগ করা সম্ভব? শেখ শাহজাহানের সঙ্গে ডার্ক ওয়েবের কি যোগাযোগ ছিল? সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে কি জানাচ্ছেন? আমাদের প্রতিনিধি অর্পিতার সঙ্গে রয়েছেন। অর্পিতা, এই বিষয়টা একটুখানি পরিষ্কার করো, ডার্ক ওয়েবটা কি এবং ডার্ক ওয়েবে একজন মানুষ কিভাবে কেনাকাটা করতে পারে, কখন ডার্ক ওয়েবের ব্যবহার করা হয়? দেখো, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা যেটা দেখেছি যে গতকাল যেভাবে সিবিআই এখানে অভিযান চালায়, সেই অভিযানে যে সমস্ত অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হচ্ছে সেগুলি হচ্ছে নিষিদ্ধ, অর্থাৎ কন্ট্রাব্যান্ডেড, এবং এগুলো কিন্তু খোলা বাজারে বিক্রি হয় না। সেক্ষেত্রে ডার্ক ওয়েব সাইট, অর্থাৎ এই ডার্ক ওয়েবের মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে সেগুলো এই যে বিভিন্ন যে নিষিদ্ধ যে সমস্ত এই অস্ত্র সেগুলো কিন্তু কেনা যায়, এবং সেক্ষেত্রে এই ডিজিটাল যে মুদ্রা বা বিভিন্ন রকমের কিন্তু সাইট থেকে এগুলো দিয়ে কিন্তু কেনা যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে আন্ডারওয়ার্ল্ডের যারা ডন বা সেই রকম জাতীয় যারা কাজ বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাদের সঙ্গে রয়েছে, তারা কিন্তু এই ধরনের জিনিসগুলোকে ব্যবহার করেন, অর্থাৎ ডার্ক ওয়েবসাইট ব্যবহার করেন। সিবিআই এর দাবি যে সমস্ত এই নিষিদ্ধ যে সমস্ত অস্ত্রগুলি উদ্ধার হয়েছে সেগুলি মূলত ডার্ক ওয়েবসাইটের মাধ্যমেই কেনা হয়েছিল। শাহজাহান জাল সমস্ত যে আইডি বা জাল সমস্ত যে সমস্ত পরিচয়পত্র সেগুলি দিয়ে অন্যের নামে সেগুলো কিনেছিল। সেক্ষেত্রে শাহজাহানের নামে যে সমস্ত এখনো
যে অস্ত্রগুলো বাজেয়াপ্ত করা হয়েছে একদম। সেগুলো শাহজাহানের নামে নেই ঠিকই, কিন্তু অন্যান্যদের জাল ডকুমেন্ট দিয়ে সে কিনেছিল এবং বাজেয়াপ্ত করা এই যে অস্ত্র তার আনুমানিক মূল্য 50 লক্ষ মানে টাকা। অর্থাৎ এক একটি অন্যান্যদের জাল নথি দিয়ে ডার্ক ওয়েবের মাধ্যমে শেখ শাহজাহান এই অস্ত্রগুলো কেনে। শেখ শাহজাহানের সঙ্গে অপরাধ জগতের একটা কানেকশন, সেটা এই প্রথম নয়, অনেক আগে থেকে, সেই 2004 সাল থেকে সে বিষয়টা বারবার প্রকাশ্যে এসেছে। কিন্তু আগেও তার কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল, তখন কোথাও একটা আমেরিকার যোগ ছিল। এবারের যে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো কোথা থেকে কেনা, মানে শেখ শাহজাহান এই অস্ত্রগুলো কোথা থেকে কেনে অর্পিতা? দেখো, বিদেশি যে এই 7টা এই অস্ত্রের মধ্যে, তার মধ্যে 3টে বিদেশি অস্ত্র রয়েছে এবং বিদেশি আগ্নেয়াস্ত্রগুলো কিন্তু ইউএসএ তে তৈরি করা, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। আচ্ছা। অর্থাৎ তাহলে কি মার্কিন মুলুক থেকেই এই অস্ত্রগুলো এসেছিল এবং এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে কিভাবে সে জোগাড় করলো? অর্থাৎ একটা আন্তর্জাতিক এই অস্ত্র যে লেনদেন বা আন্তর্জাতিক যে অস্ত্র পাচারের যে যোগাযোগ, সেই যোগাযোগ কিন্তু উঠে আসছে সিবিআই এর তদন্তে, যা কিনা অত্যন্ত চাঞ্চল্যকর। কারণ শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই যে আবু তালেব, তার বাড়ি থেকে এখনো অবধি যে অস্ত্র উদ্ধার হয়েছে তার আনুমানিক মূল্য কোল্ড 50 রিভলভার লক্ষ নিয়ে কিছু টাকা। তথ্য পাওয়া যাচ্ছে। কোল্ড রিভলভার, যে রিভলভারটা শুধুমাত্র পুলিশের ব্যবহারযোগ্য, গতকাল থেকে আমরা সেদিকে নজর রেখেছি এবং সিবিআই আধিকারিকরা তারা লিখিত পর্যন্ত বলেছেন যে পুলিশের ব্যবহার করা বন্দুক তার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে। সেইটা নিয়ে কোনো রকম তথ্য, মানে ওটা লুটের বন্দুক না সেটাও সে কোথাও কোনোভাবে জোগাড় করেছে? দেখো, সেগুলো কিন্তু তারা স্ক্রুটিনি করে তারা খতিয়ে দেখছে আচ্ছা। যে কোনোভাবে কোনো জাল সার্টিফিকেট বা কোনো জাল আইডি দিয়ে সেগুলো তারা জোগাড় করেছিল কিনা, কোথা থেকে জোগাড় করেছিল, এবং পুলিশের যে এই রিভলভার সেগুলি বা তার কাছে কি করে এলো। অর্থাৎ গোটা প্রক্রিয়াটার মধ্যে কিন্তু তারা যেটা বলছেন, একটা আন্তর্জাতিক এই অস্ত্র পাচারের যে যোগাযোগ, সেই যোগাযোগ সেই কিন্তু রয়েছে বিষয়টা বলে। অন্তত পরিষ্কার হচ্ছে।